ইউটেরাইন প্রোলাপস বা আমাদের যে ইউটেরাস যেটা রয়েছে, মানে যেটাকে আমরা জরায়ু বা বাচ্চাঘর বলে থাকি, আমাদের ইউটেরাস ফিমেল বডির মধ্যে আমাদের ঠিক যে একদম লোয়ার যে অ্যাবডোমেন রয়েছে সেখানে আমাদের ইউটেরাসটার অবস্থান রয়েছে। এবার এই যে ইউটেরাস, এটা আপনার আস্তে আস্তে যখন আপনার এজ বাড়তে থাকবে তখন কিন্তু তার যে ফ্লেক্সিবিলিটি বা তার যে স্ট্রেচিং পাওয়ার যেটা রয়েছে, তার যে মাসেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা লুজ হতে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তখন আপনার সেই ইউটেরাসটা, সেটা অনেকের ক্ষেত্রেই হয়, এমন নয় যে প্রত্যেকের জন্য হচ্ছে, সেটা আপনার ইউটেরাসটা হয়তো মনে হবে আপনার যে আপনার নিচের দিকে নেমে আসছে, বা আপনি যখন ইউরিনেশন আপনার যখন হচ্ছে বা আপনি যখন স্টুল পাস করতে যাচ্ছেন বেশি প্রেশার দিলে আপনার মনে হবে যে কিছু একটা আপনার হয়তো নিচের দিকে নেমে আসছে। তো ইউটেরাইন প্রোলাপস মানেই হচ্ছে আপনার ইউটেরাস তার যে স্ট্রেংথ যেটা রয়েছে বা মাসেল যেটা স্টিফ হয়ে থাকার দরকার সেই স্টিফ থাকছে না, লুজ হয়ে যাচ্ছে। পেলভিক যে আমাদের রিজিয়নটা রয়েছে সেখানকার মাসেলগুলো লুজ হয়ে যাচ্ছে, যার জন্য ইউটেরাসটা জায়গায় থাকতে পারছে না, সে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। এবার এটা একটু এইজ যখন বেড়ে যায়, মানে আফটার 50 বা 55, তখন বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেয়। বা যাদের দুটি বা তার থেকে বেশি বাচ্চা রয়েছে, যেগুলো নর্মাল ডেলিভারি হয়েছে বাচ্চাগুলোর, তাহলে কিন্তু সেরকম হতে পারে। কারণ নর্মাল ডেলিভারির সময় কিন্তু এই যে আপনার লোয়ার অ্যাবডোমেনের যতগুলো আমাদের অর্গানস রয়েছে তার উপর একটা আলাদা একটা স্প্রেইন পড়ে, একটা চাপ পড়ে যায়। ইউটেরাসের মধ্যেই আমরা বারে বারে বলেছি, ইউটেরাসের মধ্যেই কিন্তু এই যে বাচ্চা ভ্রূণ যেটা সেটা থাকে। তো এরকম যদি আপনার নর্মাল ডেলিভারি হচ্ছে, দুটো তিনটে এরকম চারটে যদি নর্মাল ডেলিভারি হয়, তাহলে কিন্তু এই ইউটেরাইন প্রোলাপসের সমস্যাটা একটু কম বয়সের মধ্যেও কিন্তু চলে আসতে পারে। বেসিক্যালি আপনার এই যে মাসেল যেটা কন্ট্রাক্ট হয়ে থাকা দরকার সেটা আপনার লুজ হয়ে যাচ্ছে, তার ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে, তার জন্য সেটা আস্তে আস্তে আপনার নিচের দিকে চলে আসছে। খুব যে একটা বড় একটা আপনার এটা রোগের একটা সম্মুখীন হতে হবে সেরকম নয়, কিন্তু এই সমস্যাটি আপনার কিন্তু ডে টু ডে লাইফস্টাইলকে হ্যাম্পার করতে পারে। এইবার আপনার ধরুন আপনার খুব জোরে যদি আপনার কাশি আসছে বা আপনার হাঁচি এলো বা আপনার ধরুন ইউরিনেশনের সময়, স্টুল করার সময় আপনার যদি কন্টিনিউ এরকম মনে হয় যে কিছু একটা আপনার ইউরিনের সময় নিচের দিকে নেমে আসছে, বা আপনার ইউরিন লিকেজ হওয়ারও কিন্তু সম্ভাবনা তার থেকে আসতে পারে, যে ইউরিন পেলে আপনি ইউরিন ধরে রাখতে পারছেন না, সেই সমস্যাটাও কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তো সেটা আপনার ডে টু ডে লাইফস্টাইলকে হ্যাম্পার করতে পারে। বয়সকালে আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা অর্গান তার কর্মক্ষমতা তার কমে যায়, বা আমাদের যে মাসেলগুলো রয়েছে সেগুলো রিল্যাক্সেন্ট হয়ে যায়, মানে আস্তে আস্তে তার ফ্লেক্সিবিলিটি কমে যায়। তো অনেক ধরনের রোগ আমাদের শরীরের মধ্যে কিন্তু আসতে থাকে। ফিমেলদের ক্ষেত্রে ইউটেরাইন প্রোলাপস প্রচুর পরিমাণে আমরা এরকম পেশেন্ট দেখি। অনেকেই কিন্তু এটাকে নিয়ে গ্রাহ্য করে না, মনে করে যে হ্যাঁ হয়তো এটা নর্মাল, এরকমটা হবেই, বয়স হয়ে গেছে তাই হচ্ছে, কিন্তু একদমই নয়। সেটাও কিন্তু রিভার্স করার জায়গা রয়েছে। আয়ুর্বেদ তো অ্যাটলিস্ট তাই বলে যে সেটা আপনার রিভার্স করার জায়গা রয়েছে, পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে হোক বা সেটা মেডিকেশনের মাধ্যমেই হোক। আচ্ছা, এর সাথে মানে আমি কি শুধু এই লক্ষণ যদি বলি উপসর্গ, তখন কি আমার শুধু সেটা ফিল করা যে বিষয়টা নিচে নেমে আসছে, নাকি এর ছাড়াও অন্য আরও কিছু সিমটমস দেখা যায়? না, এটাই আপনার মেইন সাইন অ্যান্ড সিমটমস, যে আপনার মনে হবে যে কিছু একটা আপনার নিচের দিকে আপনার নেমে আসছে, বা আপনি যখন কোনো চেয়ারে বা কোনো প্লেন জায়গায় আপনি বসছেন তখন আপনার মনে হবে যে আপনি একটা ছোট্ট বলের উপর বসে আছেন। ইউটেরাস তার তো একটা সাইজ রয়েছে, একটা কাপের মতো হবে, সেটা ফুলের মতো কাপের মতো হয়। তো সেটা যদি আপনার নিচ লোয়ার পোর্শনের দিকে আপনার যদি বেরিয়ে আসতে থাকে, তো আপনি যখন কোনো ফ্ল্যাট জায়গায় বসবেন আপনার মনে হবে ছোট্ট একটা বলের উপর আপনি বসে আছেন। তো আপনার এই যে ফিল হওয়াটা, এটাই কিন্তু সাইন অ্যান্ড সিমটমস। এরকম নয় যে আপনার প্রফিউজ ব্লিডিং হবে বা আপনার পেটে ব্যথা হবে, এমন কোনো ব্যাপার নেই। দ্যাট ইজ দ্য অনলি সাইন অ্যান্ড সিমটমস। যদি এরকম আপনার ফিল হয় যে হ্যাঁ ইউরিনেশনের সময় আমার কিছু এরকম ফিল হচ্ছে, বা আপনার হাঁচি বা কাশির সময় এরকম কিছু একটা মনে হচ্ছে যে তলপেটের থেকে নিচের দিকে নেমে আসছে, তখন কিন্তু একটুখানি আপনার সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, একটু আপনার কনসালটেশনের কিন্তু প্রয়োজন রয়েছে। বেশ, কিন্তু এটা তো একটা জরায়ু, মানে আমাদের শরীরের মোস্ট ভাইটাল একটা অংশ, সেটা যখন নিচের দিকে নেমে আসছে সেই সময় মানে কি করণীয়, আমি কি করব, মানে ওই বিষয়টার কি ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদে সেটা তো অবশ্যই, কিন্তু সেই ক্ষেত্রে কি কোনো মানে অন্য বিষয়, অন্য রোগ আসার সম্ভাবনা রয়েছে বা কোনো জটিলতা তৈরি হওয়ার জায়গা রয়েছে? দেখুন, অন্য রোগ বা জটিলতা একটাই আপনার হতে পারে, যেহেতু এটা আপনার একটা ইন্টারনাল অর্গান, যে আপনার শরীরের ভেতরের একটি অর্গান, যখন ও বাইরের দিকে বেরিয়ে আসে সেখান থেকে আপনার ইনফেকশন হতে পারে, আপনার ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হতে পারে, কারণ এটা আপনার ওপেনিং
লাংসের দিকে চলে আসছে, তো সেখান থেকে আপনার ইনফেকশন হতে পারে, যেটা আপনার ইউটেরাস বা ফ্যালোপিয়ান টিউব বা সার্ভিক্স এই জায়গাগুলোর মধ্যে গিয়ে সার্ভিসাইটিস উৎপন্ন করতে পারে, মানে সেখানে আপনার ঘা সৃষ্টি হতে পারে বা কোনো ধরনের ইনফেকশন ক্ষত হয়ে যেতে পারে। তো একটা আপনার সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্সেস একটা থাকে। খুব আমি আগেই বললাম যে খুব বড় সড়ো যে কোনো রোগের দিকে এটা টার্ন করবে সেরকম অবশ্যই নয়, কিন্তু আপনার ছোটোখাটো ইনফেকশন হওয়া বা এর জন্য যেটা আমি বললাম যে আপনার প্রত্যেক দিন একটা লাইফস্টাইলের মধ্যে হ্যাম্পার হয়ে যাওয়া বা আপনার ইউরিন কন্ট্রোল করে রাখার যে ক্ষমতাটা সেগুলো আস্তে আস্তে কিন্তু আপনার কমে যাবে। তাহলে এখানে আয়ুর্বেদের চিকিৎসা কি রয়েছে? যেহেতু বড় কোনো বিষয় মানে জটিলতার দিকে যাবে না, তো এটা একটা মানুষের জন্য স্বস্তি যে এটা হচ্ছে, আমি সতর্ক হলাম, আমি চিকিৎসা নেব। সেক্ষেত্রে আয়ুর্বেদের কি কি রুলস রয়েছে? প্রথমত তো দেখুন, আপনার এই সমস্যার জন্য ইউটেরাইন প্রোলাপসের জন্য খুব সুন্দর কিছু যোগা রয়েছে, কিছু এক্সারসাইজ রয়েছে। তারপর পঞ্চকর্মা থেরাপির মধ্যে একটি থেরাপি রয়েছে যেটাকে আমরা পিচু ধারণ বলে থাকি। মেডিকেটেড অয়েল রয়েছে, সেটা দিয়ে পিচু ধারণ, সেটা একটা আলাদা একটা অন্যরকম ট্রিটমেন্ট, একটা পঞ্চকর্মা থেরাপির একটি পার্ট এটি।